47 BCS এর যে ম্যাথগুলো এসছে সেগুলো কিন্তু আসলে বেশ ইজি ম্যাথ এসছে। বেশিরভাগ টাইমে এরকম ইজি ম্যাথই আসে, কিন্তু এই সব ম্যাথগুলো করার জন্য কিন্তু আপনার ম্যাথের বেসিক লাগবে। আর এই ম্যাথের বেসিক পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ক্লাস 9-10 বা 8-9-10 এই ম্যাথগুলো যদি আপনি বেসিক সহকারে সলভ করতে পারেন, তাহলে দেখবেন যে সকল প্রকারের জবে যেসব ম্যাথগুলো আসে সব ম্যাথই আপনি সলভ করতে পারছেন। সো আর এই ক্লাস 8-9-10 এইসব ম্যাথ সলভ কোথায় পাবেন? আমার চ্যানেলে, আমার প্রোফাইলে এই সব ম্যাথগুলোই আপনি পাবেন। আমি এক করে সব ম্যাথই আপলোড করছি, সব ম্যাথের ভিডিও দিচ্ছি। সো সাথে থাকেন। ওকে, পরবর্তী ম্যাথটা হলো তাহলে এখন দেখেন আমার কি চেয়েছে, কয়টি মাদুর তৈরি করতে পারে, মাদুর কয়টি তৈরি করতে পারবে সেটা চেয়েছে। খুব সিম্পল একটা জিনিস। দেখেন সিম্পল মানে খুবই সিম্পল, যে 4 জন 4 দিনে 4টি মাদুর তৈরি করে। তাহলে একজন একজন আচ্ছা 4 দিনেই ধরেন কয়টি করবে, একজন 4 দিনে 4 দিনে, তাহলে 4 জন যদি 4 দিনে এটা করে তাহলে একজন কম করবে আরো, তার মানে 4/4 এতটি মাদুর তৈরি করবে। এক এখন একজন, হ্যাঁ, একদিনে কতটি মাদুর তৈরি করবে? অবশ্যই একজন 4 দিনে যদি করে তাহলে একদিনে আরো কম করবে, 4 4/4 এখন বলছে 8 জন করবে কি, আসলে 8 জন বেশি করবে, 8 দিনে আরো বেশি করবে। 8 জন 8 দিনে করে 4 × 8 × 8 ভাগ 4, 4 দিয়ে 4 কাটা যায়, এই 4 দিয়ে এটা কাটলে 2 হয়, অর্থাৎ 8 × 2 = 16। অতএব এই তাহলে 8 জন 8 দিনে 16টি মাদুর তৈরি করবে। ওকে, পরবর্তী ম্যাথটা দেখি। মনে রাখবেন এই পরবর্তী ম্যাথটা যখন করব বলেছে 0 0 এবং 3 3 বিন্দুগামী, তার মানে আপনি যদি ওই সমীকরণে যে সমীকরণগুলো দেওয়া আছে নিচে ওই সমীকরণে এই 0 0 ভ্যালু বসেন, তাহলে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড মানে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হতে হবে। এখানেও এরকম যে সমীকরণটা আপনি বসাবেন সেই সমীকরণে এক্স এর ভ্যালু 3 ওয়াই এর ভ্যালু 3 যদি বসান, ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হবে। তো এখানে একটাই সমীকরণ আছে, দেখেন এক্স ইকুয়াল টু ওয়াই, যেখানে দেখেন প্রথমে এই সমীকরণটাই যান, 0 বসান, দেখেন বোথ সাইড বাম পক্ষ বা ডান পক্ষ সমান, এক্স এর ভ্যালু 0 ওয়াই এর ভ্যালু 0। আবার এইটার ক্ষেত্রে যদি আসি, দেখেন এক্স এর ভ্যালু 3 ওয়াই এর ভ্যালু 3, দেখেন ডান পক্ষ বাম পক্ষ মিলে যাচ্ছে। যে দুইটা মানে বিন্দু যখন মানে কোনো বিন্দুগামী যখন কোনো সরলরেখা হয়, তার মানে এই বিন্দুটা ওই সমীকরণে বসাই দিলে বিন্দুর ভ্যালু ডান পক্ষ বাম পক্ষ সমান হবে। অতএব এই যে x ইকুয়াল টু y ছিল না, এইটাই হতো সমীকরণ। এমন সমীকরণ যদি থাকতো x প্লাস 2 সমান সমান y প্লাস 2, হ্যাঁ, x প্লাস 2 সমান সমান y প্লাস 2, এটাও হতো, এটাও লিখতে পারতেন। মানে এরকম টাইপের এইটার জন্য এই সমীকরণও হতো, কিন্তু যেহেতু এইটা নাই, দেখেন এই 2 কেটে দিলে, অথবা এরকমও লিখতে পারতেন x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 যদি হতো তাও হতো, এটাও লিখতে পারতেন, এই সমীকরণও লিখতে পারতেন। এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। ওকে, এই ম্যাথটা একটু দেখেন, বলছে NC12 সমান সমান NC8 হয়, এটা যদি সমান হয় তাহলে 22CN সমান সমান কত? হ্যাঁ, আমরা এনসি এরকম NCR এটা সমান সমান ফর্মুলা জানেন, n ফ্যাক্টরিয়াল ভাগ n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইনটু r ফ্যাক্টরিয়াল, এটা আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলা দিয়ে বসায়ে সব বসায়ে তাহলে n এর ভ্যালু বের করবেন না, এর একটা সহজ নিয়ম হলো যদি এখানেও n এখানে এখানে সমান হয়, এইটা আর এইটা যোগ করলে যেটা হয় সেটাই n এর ভ্যালু হয় যদি সমান চিহ্ন থাকে। অতএব n সমান সমান আমরা 12 প্লাস 8 লিখতে পারি, অতএব n সমান সমান 20। অতএব আমার আসলে মেইন কথা তাহলে কত, 22C20 এটার ভ্যালু বের করতে হবে। অতএব 22C20 সমান সমান আমরা কি লিখতে পারবো, 22 ফ্যাক্টরিয়াল ভাগ 20 ফ্যাক্টরিয়াল ইন্টু 22 মাইনাস 20 ফ্যাক্টরিয়াল। অতএব আমার যেহেতু এখানে 20 ফ্যাক্টরিয়াল আর এটা 22 ফ্যাক্টরিয়াল, 22 ফ্যাক্টরিয়ালকে তো 20 এ কনভার্ট করা যায়, কিন্তু 20 থেকে তো 22 এ নেওয়া যায় না। অতএব এইটাকে আমরা লিখবো
22 গুণ 21 গুণ 20 ফ্যাক্টরিয়াল, আর এটা 20 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল লিখতে হবে। দেখেন এইটা এটা কেটে দেওয়া যায়। 2 ফ্যাক্টরিয়াল মানে আসলে 2 হয়, অর্থাৎ 2 দিয়ে এটা কাটলে 11 হয়। অর্থাৎ 11 আর 21 গুণ করলে 11 গুণ 21, অর্থাৎ এটা হলো 21 যোগ 21, 1 3 2, অর্থাৎ 2 3 1, অর্থাৎ এটাই হয় আমার অ্যান্সার। বুঝতে পারছি? খুব ইজি একটা জিনিস। এরকম টাইপের ম্যাথ আসলে এইভাবে সলভ করে দিতে পারবেন যদি এরকম আসে। আর এই ম্যাথের যদি বেসিক করতে চান, আমি এই ম্যাথে এই সব যতগুলো ম্যাথই করছি সবগুলো ম্যাথের যদি বেসিক করতে চান আমার পেজটা নিয়মিত ফলো করবেন, অবশ্যই বেসিক পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রত্যেকটা ম্যাথের বেসিক পাওয়ার যদি বেসিক পেতে চান আমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা, আপনি বিশেষ করেন 9-10 যে বই আছে ওই বইয়ের ম্যাথগুলো যদি আপনি সলভ করেন তাহলে দেখবেন যে আপনি পুরো জব মার্কেটের যত যত রকমের ম্যাথ আসে না কেন আপনি সব টাইপের ম্যাথই সলভ করতে পারছেন, সব বেসিকও জেনে যাবেন এবং সলভও পেয়ে যাবেন। সো 9-10 কে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে আপনাকে। আমাদের 14 নম্বর ম্যাথ, এ বলেছে এ হলো এক্স, এক্সটা কেমন? এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার তো বা স্বাভাবিক সংখ্যা এর আগেও বলেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, দশমিক বাদে সব সংখ্যাই, 1 থেকে শুরু করে উপরের সব সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। তার মানে কি হতে পারে? 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 এরকম করে চলতেই থাকবে। একের ছোট হবে, নিচে হবে না, 0 হবে না, -1 এগুলো হবে না, 1 থেকে শুরু। এটা হলো এন মানে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। বি এর ক্ষেত্রেও বলেছে x belongs to n, এটাও একই জিনিস। তার মানে এই কোনো দশমিক সংখ্যা না, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করেই হবে। ওকে, এখন এখানে যেহেতু এ সমান সমান কি লিখতে পারবো তাহলে আমরা এই কন্ডিশন অনুসারে 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় তাহলে করো 3 হতে পারবে, আবার 6 4 হতে পারবে, 5 হতে পারবে। বলেছে 6 এর থেকে ছোট অথবা সমান, এই চিহ্ন মানে সমান অথবা ছোট সবাই আছে, তার মানে 6ও হতে পারবে। আর বি কত হবে? বি বলেছে হচ্ছে ন্যাচারাল নাম্বার কিন্তু জোড় সংখ্যা, কিন্তু ওরা আবার ন্যাচারাল নাম্বার কিন্তু ওরা 8 থেকে 8 সমান অথবা ছোট হবে, তার মানে জোড় সংখ্যা মানে 2 হবে, 4 হবে, 6 হবে, এখানে 8ও হতে পারে। এর থেকে নিচে গেলে তো আমি মাইনাস চলে গেল, এগুলো তো আর ন্যাচারাল নাম্বার না, এই জন্য ওর নিচে আর নিব না। এ এত বি এত, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এই যে উল্টা গ্লাস এর মধ্যে সবকিছু থাকে না, আমি আগেই বলেছিলাম এটা একটা ইন্টারসেকশন, এটা একটা ইন্টারসেকশন সেট যেখানে সব উল্টা উল্টা গ্লাসে আপনি পানি দিলে তো পড়ে যায়, শুধুমাত্র যাদের মিল আছে তারাই থাকে। অতএব এটা হলো 3 4 5 6 ইন্টারসেকশন 2 4 6 8। তাহলে কারা কারা মিল আছে দেখেন, এখানে 4 আছে, এখানে 4 আছে, অর্থাৎ 4 নিব, এখানে 5 আছে, ওখানে নাই, এখানে 6 আছে, ওখানে 6 আছে, 6 নিব। অতএব এটাই আমার অ্যান্সার। অতএব এই ইন্টারসেকশন বি সমান 4 6। পরবর্তী ম্যাথটা আমরা দেখি, শেষ ম্যাথ আমাদের বলছে একটি ব্যাগে 2টি লাল 3টি সবুজ ও 2টি নীল বল আছে, দৈর্ঘ্যভাবে নেওয়া হলে বল 2টি নীল না হওয়ার সম্ভব। বলছে নীল হবে না, যখন নীল হবে না, যে নীল না হয় তাহলে আর কি হতে পারে? অতএব হয় আমি বল তুললে লাল সবুজ এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, নীল হবে না। তাহলে আমাদের অনুকূল যে ঘটনা সেটা হচ্ছে লাল অথবা সবুজ দুইটাই হবে, মানে লাল প্লাস সবুজ মানে 5, এই 5 হবে আমার অনুকূল ঘটনা। আর মোট ঘটনা হবে 2 + 3 + 2, অর্থাৎ 7টা হবে মোট ঘটনা। অতএব আমরা এখানে কি বলতে পারি? অতএব দেখেন, অতএব নীল না হওয়ার সম্ভাবনা সমান সমান, তার মানে 5/7 লিখতে পারছি। তাহলে একবার নিলাম এই দুইটা মানে লাল অথবা সবুজ হয়েছে, তাহলে 2 আর 3 5, 5/7। দ্বিতীয়বার যখন আমি নিব তখন একটা বল তো কম চলে আসলে এদের ভিতরে, হয় লাল উঠেছে অথবা সবুজ উঠেছে, যে কোনো একটা উঠেছে, তাহলে একটা নিয়ে চলে আসলাম, সেক্ষেত্রে বল হয়ে যাবে 4টা, তাই না? আর
এখান থেকে একটা তুলে নিয়েছি 4টা বল, তাহলে মোট বলেও একটা কমে যাবে, অর্থাৎ এখানেও হয়ে যাবে 6। এখন দেখেন এটা একটু কাটাকুটি করি, 2 দুগুণি 2 3 দুগুণি 3 দিয়ে 2 দিয়ে কাটলাম 2 জনকে, উপরে 4 লিখে দেয় 10 আর 3 3 7 অর্থাৎ আমার নীল না হওয়ার সম্ভাবনা কত হয়ে গেল, 10/21। সো আমি আবারও বলছি, আপনারা ক্লাস 9 10 8 9 10 শুধু বেসিক যে ম্যাথগুলো ছিল, আপনাদের সাধারণ গণিত বা উচ্চতর গণিতে যে ম্যাথগুলো ছিল, এই ম্যাথগুলো একটু ভালো করে আপনারা দেখেন, দেখবেন যে সব ম্যাথই পেরে যাচ্ছেন আপনারা। তো আবারও বলছি, বেসিক ম্যাথের উপরে আপনারা জোর দেন। বেসিক ছাড়া আপনি কখনোই পুরাপুরি 100% ম্যাথে ভালো করতে পারবেন না। ম্যাথে আপনাকে অনেক বেশি ভালো করতে হলে আপনাকে অবশ্যই বেসিক জেনে ম্যাথ করতে হবে। শর্টকাট জেনে কিন্তু কোনো লাভ হবে না। সো বেসিক জানার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করুন। আমার এই প্রোফাইলে নিয়মিত আমি ভিডিও আপলোড দিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।